অনেকেই আহত, গুরুতর আহত, অনেকে নিহত হয়েছেন। তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবে যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই, এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে আটকায় রাখার। তারপরে যেহেতু আটকায় থাকে নাই, তারা সচিবালয়ের সামনে আসছে। পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন, তারপরে আপনাদের আমি কিছু বলবো না, যেহেতু একটা বিষয় আছে, আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে, সিম্পাথি আছে। আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন, যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে 7 জন ভিতরে যাক, গিয়ে কথা বলে আসুক, যার যার সাথে কথা বলা দরকার কথা বলে আসুক, অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে, সেটাও বলছি। কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পর হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় হচ্ছে তারা হয়তো একাকী ছিল, আমাকে অনেক উপদেষ্টা মহোদয়ের সাথে যারা গানম্যান হিসেবে থাকে তারা ওখানে ছিল, এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে। এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি, করার পর তারা বের হয়ে গেছে। বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে, ইভেন দুয়াল চত্বরের দিকে, এদিকে 0 পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে, ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা। তো এটা করছে শেষ পর্যন্ত। এখন কন্ট্রোল, একেবারে কন্ট্রোল। এখন পরিস্থিতি আর কেউ নাই, এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে। আশেপাশে হয়তো তারা ডিসপার্সে চলে গেছে। এটাই হচ্ছে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। আপনি বলেছেন যে পুলিশকে মারধর করেছে, আপনাদের কতজন পুলিশ আহত হয়েছে একটু বলবেন? এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না, আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে। আমাদের এক ইন্সপেক্টর বুলবুল নাম, সে প্রেস ক্লাবে থাকে, তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে, এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম। তো এইভাবে অনেকেই আমাদের হয়তো বা মানে ইনজুরি হয়েছে, আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে। এখন এটা আমরা হয়তো বা সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না। আমরা শিক্ষার্থীদের আটক বা এসব করতে চাই না, তারপরও আমরা হয়তো দেখি কিভাবে, আমি এটা আসলে ফাইনালটা জানি না, এটা পরে বলতে পারবো যে কতজনকে আটক বা কি অবস্থা করছে। যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নেব। আপনাদের কাছে কি বলেছে, ছাত্ররাই কি ঘটনা ঘটেছে নাকি আপনি? আচ্ছা, এইটা আসলে আমরা ইনকোয়ারি করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে দেখব, বিস্তর আমরা এটা অনুসন্ধান করব, তারপরে বলতে পারবো যে এখানে। তবে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা, এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আপনারাই যেটা উঠাইছেন, ওগুলো আমরা দেখেছি। এগুলো না আসলে একটু অ্যানালাইসিস করতে হবে, করার পরে আমরা বলতে পারবো। কয়টা বাহিনী আছে ভাই বর্তমানে? আমরা দেখলাম র‍্যাব আছে, কোস্ট গার্ড আছে, কারা আছে? এখানে পুলিশ তো শুরু থেকেই আছে, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল, র‍্যাবও আসছে, এখন বিজিবিও আছে, আসলে সবাই আছে। এখন তো কিছু নাই, এখন তো সবাই চলে গেছে, এখন পরিস্থিতি একেবারে নরমাল। এখানে আমরা এখন অবস্থান করছি। আশঙ্কা আছে কিনা পরিস্থিতি? আমার মনে হয় না আর আশঙ্কা আছে।